তথ্য উপদেষ্টা থাকার সময় নাহিদ ইসলামের জাতীয় পরিচয়পত্র ৬ দিনের জন্য লক করেছিল নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। অভিযোগ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভণ্ড বাবা নামে একটি গ্রুপে নাহিদের এনআইডি ব্যবহার করে তথ্য পাচার করা হচ্ছিল বিদেশে। এরপর তদন্তে নামে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ, অবশেষে বেরিয়ে আসে আসল তথ্য। বিস্তারিত নূপুর মাহমুদের প্রতিবেদনে। হোয়াটসঅ্যাপের একটি গ্রুপ ভণ্ড বাবা। এই গ্রুপ দিয়ে এনআইডি সার্ভারে থাকা নাগরিকদের তথ্য বিদেশে পাচারের অভিযোগ পায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগকে এনটিএমসি জানায় ভণ্ড বাবা গ্রুপের অ্যাডমিন নাহিদ ইসলাম নামের এক ব্যক্তি। তার এনআইডি নম্বরও দেওয়া হয় জাতীয় পরিচয়পত্র অনুবিভাগকে। এরপর তদন্তে নামে অনুবিভাগ। গত বছরের ১৭ সেপ্টেম্বর লক করা হয় নাহিদের এনআইডি। সংশ্লিষ্টরা জানান, লক করা এনআইডি কার্যত আর ব্যবহার করা যায় না। তদন্তে বেরিয়ে আসে ভণ্ড বাবা হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপ নয়, এটি টেলিগ্রামের একটি গ্রুপ। আর নাহিদ ওই গ্রুপের অ্যাডমিন নন। আর এনআইডির বিপরীতে কোনো তথ্য পাচারের অভিযোগও পাওয়া যায়নি। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় গত বছরের ২২ সেপ্টেম্বর এনআইডি আনলক করে দেয় সংস্থাটি। Hire Google TV, endless color, smart living. এই বিষয়ে অবগত নন জানিয়ে এনআইডির অনুবিভাগের মহাপরিচালক বলেন, তদন্তের প্রয়োজনে যে কারো এনআইডি লক করা হয়। আমি কিন্তু এই বিষয়টা জানি না। আপনি আমাকে যেটা জানতে চাইলেন, এই বিষয়টা আসলেই আমার জানা নেই এবং আমি কখনো শুনেছি এটা মনেও করতে পারি। আমি তো ওই সময় ছিলাম না, আমি আসলে বলতে পারবো না। এবং ওনারা কি কারণে কিভাবে করেছিলেন সেটা আসলে আমি জানি না। কে এই নাহিদ ইসলাম জানতে অনুসন্ধানে নামে ডিবিসি নিউজ। অনুসন্ধানে পাওয়া যায় এই নাহিদ ইসলাম বর্তমানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। যখন তার এনআইডিটি লক করা হয় তখন তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্বে ছিলেন তিনি। এ বিষয়ে নাহিদ ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করে ডিবিসি নিউজ, কিন্তু তিনি এসব বিষয়ে অবগত কিনা তা জানা সম্ভব হয়নি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।